ভ্যালেন্টাইন্স ডের আবহে ভিন্ন স্বাদের প্রতিবাদী ছবি অদম্য। অপর্ণা সেনের নিবেদিত ও রঞ্জন ঘোষ পরিচালিত এই ছবিটি সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি অবলম্বনে তৈরি। তবে মুক্তির আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্ক্রিনিং চলাকালীন বাধার মুখে পড়ে বিতর্কে জড়িয়েছে ছবিটি, যাকে ঘিরে বর্তমানে উত্তাল টলিউড। আমি আসলেই ঠিক আমার কাছে বলার কোনো ভাষা নেই, কেননা এই যাদবপুরকে তো চিনতাম না, চিনি না এই যাদবপুরকে। আমি কালকে ওই ছাত্রদেরও বলছিলাম যে তোমরা কারা, তোমাদের আচরণ, তোমাদের শরীরী ভাষা, তোমাদের চোখের ভাষা পুরোটাই আমার কাছে, আমি বেরিয়ে গেছি 20-22 বছর আগে। তখনকার যে যাদবপুর দেখেছিলাম, তখনকার আমরা যেরকম ছিলাম, এখনো যাদবপুরের প্রাক্তনীদের দেখলে বা সিনিয়রদের দেখলে যেভাবে আমরা আমাদের আচরণ যে ধরনের হয়, সেটা তাদের মধ্যে একদমই ছিল না। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এটা তো কোনো দলীয় রাজনৈতিক ছবি না, এটা তো কবি সুকান্ত দেশলাই কাঠি অবলম্বনে। তিনি কে ছিলেন এবং শহীদ ভগৎ সিং এর প্রতি এটি ডেডিকেটেড। তারা কারা ছিলেন পুরোটাই তাদের সঙ্গে কথা হয়েছিল। আমি তাদের অফিসিয়ালি ইমেল পাঠিয়েছিলাম, তারা তার উত্তর দিয়েছিলেন। তাদের জেনারেল বডি মিটিং এ পুরো ব্যাপারটা রেজলিউশনে পাস করা হয়েছিল, সেটা আমাকে জানানো হয়েছিল। আমার সঙ্গে এমওইউ সই হয়েছিল। সবটা হওয়ার পরও ওরা বলেছিল যে কিছু প্রবলেম হতে পারে, তারপর বলেছিল যে সেই প্রবলেমগুলো সলভ। আমি বারবার ওদের জিজ্ঞেস করেছিলাম যে অনেক টাকার ব্যাপার, সেই টাকাগুলো আমাকে নিজেকেই খরচ করতে হচ্ছে, তোমরা একদম আমাকে কনফার্ম জানাও। ওরা কনফার্ম জানিয়েছে। আমরা সেখানে 4টের সময় পৌঁছে গিয়েছি, আমাদের গাড়ি মালপত্র নিয়ে 4টের সময় পৌঁছে গিয়েছে। তারা এসে আমাদের অভ্যর্থনা জানিয়েছে, মালপত্র নামিয়ে স্টেজে একটু একটু করে সাজানো হয়েছে, গোছানো হয়েছে। হ্যাঁ, 4টে থেকে পুরো 9টা অবধি পুরো ব্যাপারটা চলেছে। কেউ তখন কিছু বলেনি। যখন আমি যখন স্টেজে উঠলাম, আমার নাম অ্যানাউন্স করা হলো, সবকিছু করা হলো। আমি যখন স্টেজে উঠলাম, আমাকে ডাকা হলো। আমি যখন স্টেজে উঠলাম, স্টেজে উঠে যখন আমি বলতে শুরু করলাম, তার 15 সেকেন্ডের মধ্যে মাইক অফ করে দেওয়াটা আমার মনে হয় একটা পলিটিক্যাল একটা অন্য কোনো অভিঘাত আছে। তারা অপেক্ষা করছিল যে কিভাবে আমাকে, পুরোটা প্রি প্ল্যান্ড বলে আমার মনে হয়েছে। যে তার আগেও তো তারা যখন দেখছে যে স্টেজ সেট আপ করা হচ্ছে, তখনও তো আটকাতে পারতো। আমি নিজেও দৌড়ে গিয়েছিলাম। আমরা নাম জানতে চেয়েছিলাম, কিছুই প্রেজেন্ট করতে দেওয়া হয়নি। সিনিয়র দাদারা এসেছিলেন কথা বলতে, আমরা নাম জানতে চেয়েছিলাম যে আপনার নামটা কি। ওরা কেউ নাম জানায়নি। এবং যখন ঘটনাটি ঘটে, মাইকটা অফ করে দেওয়া হয়, আমি সঙ্গে সঙ্গে ছুটে দৌড়ে গিয়েছিলাম যে দাদা মাইকটা যদি একটু অন করে দেওয়া যায় তাহলে দুটো কথা বলা যায়। আমাকে জাস্ট 2-3 জন ভাইরা এসে বললো যে এখন মাইক চলবে না, যখন সময় তখন চলবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যারা এই ফেটসু অর্গানাইজ করে হচ্ছে সেকেন্ড ইয়ার ব্যাচরাই অর্গানাইজিং অ্যান্ড ডিসিশন মেকিং অথরিটি। তারা পুরোটা হ্যাঁ করেছে, ওরা খুবই এক্সাইটেড। এবং আমি যখন স্টেজে উঠে বলছি যে হ্যালো যাদবপুর, আমি তোমাদের সুপার সিনিয়র হই, গিভ মি আ চিয়ার, তারা হাততালি দিচ্ছে, প্রবল গর্জনে হর্ষধ্বনি করছে। খুব ভালো রিসেপশন। আমি যে ভিডিওটা শেয়ার করেছি সেটাতেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে কতটা ওরা এক্সাইটেড ছিল। কিন্তু সেইখান থেকে ওরা যেভাবে মাইকটা বন্ধ করে দিল এবং করতে দিল না, আমার মনে হয় এটা কোনো সাধারণ কোনো ঘটনা নয় এবং খুবই হৃদয় বিদারক আর কি। আমার পক্ষে তো বটেই, আমার টিমের পক্ষে তো বটেই, কেননা ছবি আমি যদি নিজের ব্যক্তিগত জায়গাটাকে ছেড়েও দিই, তাহলে যাদের নিয়ে ছবিটা করা হয়েছে, কবি সুকান্ত ভট্টাচার্য এবং শহীদ ভগৎ সিং, এরা হচ্ছেন যাদবপুরের প্রাণ, যাদবপুরের অন্তরাত্মা। রঞ্জনদাকে স্টেজে ডাকবার আগে 4বার নাম নেওয়া হয়েছে শহীদ ভগৎ সিং এবং কবি সুকান্ত। ইন্ট্রোডিউস করা হয়েছে অদম্যকে তাদের সেই দুই মানুষের নাম নিয়ে। তারপরেও রঞ্জনদাকে ডাকার পর জাস্ট ওই 15 সেকেন্ডের মধ্যে মাইক অফ করে দেওয়া, এটা আমার কাছে একদমই পুরো প্রি প্ল্যান বলে আমার মনে হয়। এবং এই আসল যাদবপুর বিশ্ববিদ্যালয় বলে আমার কাছে প্রতিভাত হলো না। খুবই শকিং পুরো বিষয়টা। কারণটা তো ওরা কিছুই বলছে না। এটা পসিবল না, এটা হবে না। স্ক্রিনটা নামিয়ে নিন এবং এটা আমরা করতে দেবো না, এটা এখানে হয় না। তখন আমি বললাম যে যদি না হয় তাহলে এমওইউ কি করে হলো, জেনারেল বডিতে রেজলিউশন কি করে পাস হলো, আমাদের জানানো কি করে হলো। এই পুরো 3 সপ্তাহ ধরে, 3 থেকে 4 সপ্তাহ, আসলে 1 মাস। কিন্তু এটা রেজলিউশন পাস হয়েছে 3 সপ্তাহ আগে। তোরা বলছে আমরা সব জানি। আমি বলছি এমওইউ দেখবে, বলছে আমরা জানি। আমি বলছি তোমাদের রেজলিউশন পাস হয়েছে সেটা দেখবে, আমরা জানি। কি ইমেল আমি পাঠিয়েছি দেখবে, আমরা সব জানি, কিন্তু হতে দেবো না। এটা হচ্ছে আমার তখন না করতে করতে আমার কিরকম স্বপ্নদ্বীপের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, কেননা ওই সেকেন্ড ইয়ারের ছেলেগুলো আসলে আমাদের কাছে কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে বলছে যে দাদা, স্যার, দাদা, রঞ্জনদা করতে দিতে চাই, এরা করতে দেবে না। তখন এই দাদারা করতে দেবে, এই দাদারা শুনেন আমার স্বপ্নদ্বীপের কথা মনে পড়ে গেল।
যে 2023-এ যে বাচ্চা ছেলেটার সাথে একই জিনিস হয়েছিল, সে দাদাদের অত্যাচারেই তো সে ওপর থেকে পড়ে গিয়েছিল। আমার সেটাই মনে হলো যে দাদাদের মুখগুলো পাল্টাতে থাকে, কিন্তু দাদাদের পরিচিতি পাল্টায় না। আমরা বহুবার সেই জুনিয়রদের কাছ থেকে নাম জানবার চেষ্টা করেছি, জিজ্ঞাসা করেছি। তাদের একটু directly আগে জিজ্ঞেস নন্দনে করলাম। একজনের সঙ্গে দেখা হলো, আমি নাম নিচ্ছি না, তারাও সেই ব্যাচে সেই সময়ে সন্ধ্যায় ছিল। তাদেরকেও জিজ্ঞেস করে, তারা বললো দাদা আমি সরি, নামটা বলতে পারবো না। আমি জানি না সেটা কি ভীষণ কাজ করছে, রকম নিশ্চয়ই ভয় কাজ করছে। সেই সেই ভয়ের নিরাপত্তার কালচারটা অভাব। এখনো যায়নি, নিশ্চয়ই যায়নি। আচ্ছা, এই স্ক্রিন সমস্ত তোমাদের নিজস্ব ছিল? সবটাই আমাদের ছিল। প্ল্যাটফর্ম, নিজেরা টাকা স্ক্রিন, দিয়ে। যাবতীয় যা যা সরঞ্জাম দরকার সবটাই মানে আমরা এবং রঞ্জন দা নিজে নিয়ে ওগুলো গিয়েছি। ফিরিয়ে আনতে দেয়নি? না সেগুলো তো ফিরিয়ে আনতে হয়েছে, কেননা আমাদের ভয় ছিল এলইডি স্ক্রিন খুব দামি, মানে লাখ লাখ টাকার। এবার যেরকম তাদের সেই ঢুলুঢুলু লাল চোখ, তাদের শরীরী ভাষা, তাদের মুখের যা আর কি কি বলবো অভিব্যক্তি, সেগুলোর সাথে আমি খুব একটা যাদবপুরকে মেলাতে পারি না। তো সেইগুলো দেখে, হ্যাঁ, তারপর সেইগুলো দেখে আমার যেটা মনে হয়েছিল যে এখন যদি স্ক্রিনের ওপর কোনো রকমের আক্রমণ করে, তাহলে অনেক লাখ লাখ টাকার ক্ষতি হয়ে যাবে। সেই জন্য পিছু হটে আমরা আর কি বেরিয়ে এসেছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে এটাকে অ্যাড্রেস তো করাই উচিত। এর আগে ওএটিতে যাদবপুরে বিভিন্ন অনুষ্ঠানে ছবির প্রমোশন হয়েছে তো, আমরা জানি তো, আমরা জানি হয়েছে, এবং জানি বলেই সেখানে আমরা মানে প্রস্তাব দিয়েছিলাম, প্রস্তাব গৃহীত হয়েছিল। কিন্তু এখানে অন্য কিছু আমি জানি না, মানে কবি সুকান্ত, শহীদ ভগৎ সিং, এরা কি এখন যাদবপুরে ব্রাত্য হয়ে গেলেন? যাদবপুর এখন কাদের? হ্যাঁ, যাদবপুর এখন কাদের? শহীদ ভগৎ সিং এর নয়, কবি সুকান্তর নয়, এটা কাদের যাদবপুর? আমার এই প্রশ্ন থাকলো ওদের কাছে, ওই ছেলেগুলোর কাছে।